তিতা হলেও এর ভিতরে অনেক আখেরাতের মিষ্টি আছে। আজকের এই যুগে কথাগুলো কেমন যেন বেমানান মনে হয়। এটাই সত্য দিবালোকের ন্যায়। নারীর জন্য অর্থনৈতিক কোনো দায়িত্ব ইসলাম দেয়নি। শেখ, একজন বোন জানতে চেয়েছেন, তিনি কর্পোরেট হাউসে জব করেন, সেখানে বিভিন্ন সময়ে তাদের পোশাকের বিধিনিষেধ থাকে। সেই ক্ষেত্রে পর্দা মেনটেন করা অনেক সময় হয়তো বা কঠিন হয়ে যায়। কর্পোরেট হাউসে যারা জব করেন তারা কিভাবে পর্দা মেনটেন করবেন? সুন্দর কথা। কিভাবে করবেন সেটা তো ১,৫০০ বছর আগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলে দিয়েছেন। তার উপরে ওই আয়াতের বিধান নাজিল হয়েছে, বিধানের আয়াত নাজিল হয়েছে। প্রথম কথা হলো এটা নফল না, সুন্নত না, মুস্তাহাব না, এটা ফরজ বিধান। এই ব্যাপারে কোনো মন্তব্য, এখানে কোনো কারণ দর্শানোর কোনো সুযোগ নেই। কারণ রাসূল সাল্লাল্লাহু এক কথাই বলে দিয়েছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহর বিধানের বিরুদ্ধাচরণ করে, বৃদ্ধাঙ্গুল প্রদর্শন করে, মানুষের কোনো অফিসের আনুগত্য করা, সেই ড্রেস কোড সানন্দে গ্রহণ করা বা যেভাবে হোক না কেন এটা গ্রহণ করা কোনো সুযোগ নেই। আর আল্লাহ তাআলা তো বলেই দিয়েছেন সূরা নূর 18তম পারা হাফিজে কোরআন কারীমের 12তম পৃষ্ঠায় যে ওয়াকুল্লিল মুমিনাতি ইয়াগুদুনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাজনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা। এখানে আল্লাহ তাআলা বলে দিয়েছেন দৃষ্টি অবনমিত করার, লজ্জাস্থান হেফাজত করার পাশাপাশি যে অংশটুকু অটোমেটিক বেরিয়ে যায় সেটা হলো কবজি থেকে হাতের অংশটুকু, ফেসটুকু, চেহারাটুকু আর গোড়ার নিচের অংশ অটুকু ছাড়া অন্যের সামনে ঢেকে রাখতে হবে। এটা ফরজ বিধান। এখানে কোনো ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই। আর আপনি সম্মানিতা বোন, আপনাকে বলছি, তিতা হলেও এর ভিতরে অনেক আখেরাতের মিষ্টি আছে, কল্যাণ নিহিত আছে। সেটা হলো একজন নারীর জন্য আজকের এই যুগে কথাগুলো কেমন যেন বেমানান মনে হয়, তারপরও হাজারো লক্ষ কোটি বার এটাই সত্য দিবালোকের ন্যায়। সেটা নারীর জন্য অর্থনৈতিক কোনো দায়িত্ব ইসলাম দেয়নি। দিয়েছে বাবার উপরে, বিয়ের পরে স্বামীর উপরে। স্বামী যদি মারা যায় তাহলে ছেলে থাকলে ছেলের উপরে, গার্ডিয়ানের উপরে। আল্লাহ তাআলা আপনাদেরকে আর্থিক কোনো দায়িত্ব দেওয়া হয়নি। যদি এমন হয়ে থাকে, এমন জব যেখানে আমার পর্দা অনুসরণ করা চলা সম্ভব নয়, সেখানে বেরিয়ে আসতে হবে। ফরজ আগে, আল্লাহর বিধান আগে। এটা যদি নফল সুন্নত হতো তাহলে একটা কথা বলা যেত। সুতরাং সিদ্ধান্ত আপনার, ফরজ লঙ্ঘিত হবে না ফরজকে আমি ঠিক রাখবো। আল্লাহ তাআলা আমাকে আপনাকে ঈমানি চেতনা শক্তি দান করুন। আমিন।